বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার কথা হচ্ছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আপনারা মান্থলি রিপোর্টিং ক্রিয়েট করবেন আপনার গুগল বিজনেস প্রোফাইল এবং ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। আজকের আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা অ্যাকচুয়ালি শেয়ার করা হয় না, বিকজ এই যে কিওয়ার্ড ট্র্যাকিং, তার মানে গুগল বিজনেস প্রোফাইলে আমরা যেটা কথা বলছিলাম এতদিন, যে কিওয়ার্ড দিয়ে পোস্ট করতে হবে, কিওয়ার্ড দিয়ে ইমেজ অপটিমাইজেশন করতে হবে, কিওয়ার্ড দিয়ে প্রোফাইলটা অপটিমাইজেশন করতে হবে, এই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে 2 থেকে 3 মাস, ইভেন ইফ সেটা 6 মাসও হতে পারে, বিজনেসের কম্পিটিশন অনুযায়ী 6 মাস আপনাকে একটা অ্যাক্টিভিটি মেনটেনেন্স করতে হবে। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি মেনটেনেন্স কেন করছি আমরা? র্যাঙ্কিং এর জন্য। এবং গত ক্লাসে আমরা একটা রিপোর্টিং দেখেছিলাম, কিভাবে আপনারা একটা মান্থে রিপোর্ট করবেন, এরকম একটা শিট আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম, রাইট? এখানে কোথাও আমি দেখাইনি যে কন্ডিশন কি। এই রিপোর্টে দেখিয়েছিলাম যে 1 মাসে আমি ক্লায়েন্টের জন্য কি কি কাজ করেছি, কিন্তু কি ইমপ্রুভমেন্ট করেছি এটা কিন্তু আমরা দেখাইনি। আজকের ক্লাসে গুগল বিজনেস প্রোফাইলের ইমপ্রুভমেন্ট মানে কিন্তু, মানে একটা ব্যাপার কি, যে যতই এখানে দেখেন, এই যে রিপোর্টিং এর ক্লাসে, গত ক্লাসটাতে আমরা এখানে অনেক কিছু দেখিয়েছিলাম, যে হয় স্ক্রিনশট গুলো দেখানো হয়েছিল, যে কয়টা কল আসছে, কয়টা তারপর হচ্ছে ওখানে ডিরেকশন কয়টা ক্লিক হচ্ছে, তাই না? তারপর ওয়েবসাইটে কয়জন ক্লিক হচ্ছে, ওয়েবসাইট ক্লিক হচ্ছে, ডিরেকশনে কয়জন যাচ্ছে, এই ধরনের যাবতীয় ব্যাপার স্যাপার। কিন্তু আজকে যদি আমরা একটা থার্ড পার্টি টুলস, যেটা কিনা গুগল বিজনেস প্রোফাইলের সাথে রিলেটেড না, এরকম ম্যাক্সিমাম টুলস গুলা আহ, একদম প্রথম কাতারে টুলসে চলে আসবে সেমরাশ। আমি সেমরাশও দেখাবো, যদিও সেমরাশটা 100% পেইড, এই জন্য সেমরাশ দিয়ে আমরা এটা করতে পারি না। আমি যদি সেমরাশ দেখাতাম আপনাদের বিভ্রান্তই হতো। আলটিমেটলি একটা ফ্রি টুলস, একেবারে 100% ফ্রি না, তবুও মোটামুটি একটা আপনারা আইডিয়া জেনারেট করতে পারবেন। অ্যাটলিস্ট ক্লায়েন্টকে যদি নাও দেন, নিজে যেন আইডিয়া জেনারেট করতে পারেন, এরকম একটা টুলস আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে এই যে গুগল বিজনেস প্রোফাইলের র্যাঙ্ক ট্র্যাকিং একটা টুলস আছে, লোকালো.কম নামে। লোকালো.কম, এটা অ্যাকচুয়ালি পেইড টুলস, তবু এর কিছু ফ্রি সলিউশন আছে। আমরা চাইলে ফার্স্ট অফ অল এটা আপনি লগ ইন করে নেবেন। হ্যাঁ, এটা ফ্রিতে লগ ইন করা যায়, এমন না যে, এবং এর ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন দুটোই আছে। ফ্রিতে হয়তো বা কিছুটা লিমিটেশন থাকে, আমরা একটু দেখি। তবে আমার মনে হয় লিমিটেশন যতই থাক, আমাদের যে মেইন গোল, সেটা এখান থেকেই ফিল আপ করা পসিবল। মেবি একটু ইন্টারনেট প্রবলেম অথবা ওদের সার্ভার ইস্যু হতে পারে, রাইট? সো এখান থেকে আমি জানি না, এখানে অ্যাকাউন্ট আমি সাইন আপ করে নিচ্ছি আমার জিমেইল দিয়ে। আপনারা এখানে ইমেইল পাসওয়ার্ড আলাদা আলাদা করে দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি জিমেইলের সাথে কানেক্ট করে নিচ্ছি, জিমেইলের সাথে। এখানে দুটো অপশন আছে। আপনার যে বিজনেস প্রোফাইলের গুলো থাকবে, যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই বিজনেস প্রোফাইল গুলো এখানে অ্যাজ এ প্রজেক্ট হিসাবে সেভ করতে পারবেন, রাইট? করে ওখান থেকে ট্র্যাক করতে পারবেন। যদিও এটা পেইডের দিকে চলে যায়, তবু আমি দেখানোর চেষ্টা করব। আর একটা ব্যাপার, ইন্ডিভিজুয়াল যে কিওয়ার্ড, মনে করেন আপনি যে কিওয়ার্ড নিয়ে, 5টা কিওয়ার্ড নিয়ে আপনার বিজনেস প্রোফাইলের জন্য কাজ করছেন, তো ওই 5টা কিওয়ার্ড দিয়ে দেখতে পারবেন এই মুহূর্তে এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার বিজনেসটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কোন কোন লোকেশনে র্যাঙ্ক করছে এবং কত নম্বর পজিশনে র্যাঙ্কিং হচ্ছে। তো আমরা একটু দেখবো ধৈর্য ধরে, যে এটা লোডিং হতে একটু টাইম নিচ্ছে। তো দেখুন, যখন আপনারা সাইন আপে ক্লিক করবেন, তখন আপনাদের যে এই অ্যাকাউন্টটা কোন মেইল দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন, আপনাদের যদি একই ব্রাউজারের ভিতরে মাল্টিপল মেইল লগ ইন করা থাকে, সেটা এখানে লিস্ট করবে। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আপনার চুজ যেটা দিয়ে আপনি চাচ্ছেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। ওকে, আমি এই যে প্রথম আমার জিমেইলটা চুজ করলাম, কারণ ওই জিমেইলের ভিতরে অনেকগুলো বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস আছে আমার এবং আমার ক্লায়েন্টের। যদি ওটা ম্যাটার করে না যে আপনার বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস থাকা লাগবে, হ্যাঁ। সো দেখেন, এখানে ফর ফ্রি আমরা অ্যাকচুয়ালি ফ্রিতে কিছু কাজ করতে পারবো, এখানে সেটা লিস্টেড দেওয়া আছে। তো আমি যেটা বলতে চাই আপনাদের, এখানে আসলে পেইড নেওয়ার খুব প্রয়োজনীয়তা নেই আমাদের। যাদের মানে অ্যাটলিস্ট যারা বিগিনার, তাদের তো মোটেই নেই। আর যারা অ্যাকচুয়ালি এক্সপার্ট লেভেলে চলে গেছেন, আই মিন যাদের বাজেট পসিবল, তারা লোকালও তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, তারা একটা সেমরাশের অ্যাক্সেস নিয়ে নেবেন। সেমরাশি সব থেকে বেটার, কোনো কথা ছাড়া, কোনো বিতর্ক ছাড়া। সেমরাশি এসি ইন্ডাস্ট্রির টুল জন্য। এখানে আমরা ডিরেক্টলি চেক পজিশনে ক্লিক করেন, এখানে দেখেন চেক পজিশনে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে, ওকে লোডিং হোক। এখানে 4টা সেগমেন্ট দেখা যাবে, লোকেশন, কিওয়ার্ডস,
তারপর পজিশন ম্যাপ আর অ্যাক্টিভিট ফ্রি মনিটর, এখানে লোকেশন চাচ্ছে, তার মানে কি আপনি আপনার বিজনেসটা লিখে এখানে সার্চ করবেন, রাইট? তো আমি মনে করেন আমার নিজের বিজনেস, আমার সজীব রয় নামে একটা বিজনেস এখানে লোকেট করা আছে, আমি সজীব রয় লিখে সার্চ করলাম। তো এইভাবে আপনারা যে বিজনেস হোক সেই বিজনেসের নাম লিখে সার্চ করবেন, যে মানে যে বিজনেসের কিওয়ার্ড ট্র্যাকিং করতে যাচ্ছেন সেই বিজনেসের নাম লিখে সার্চ করবেন, এখানে আপনার বিজনেস গুলো চলে আসবে। দেখেন সজীব রায়ের যে আমার গুগল বিজনেস প্রোফাইলে অ্যাকাউন্ট আছে সেটা এখানে দেখা যাচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, তারপরে বাই ডিফল্ট ভাবে এরা কিছু কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করে। কিভাবে সাজেস্ট করে এটা, এরা নিজেরাই এদের অ্যানালাইটিক্স যে ক্ষমতা আছে হয়তো বা গুগল থেকে নেয়, কিভাবে নেয় আমি সঠিক জানি না, এটা নিয়ে ওই স্টাডি করা হয়নি। হয়তোবা এটা তো একটা টুলস, অবশ্যই গুগলের এপিআই হয়তোবা ইউজ করে অথবা কোনো অন্য কোনো টুলস এর এপিআই ইউজ করে হয়তোবা এই কিওয়ার্ড গুলো এখানে দেখাচ্ছে। মানে কি এই কিওয়ার্ড গুলো এই প্রোফাইলে অলরেডি ফায়ার হয়েছে, মেবি এরকম কিছু বোঝানো চাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের কাস্টম কিওয়ার্ড দিব। আমি আমি এখানে দেখতে চাচ্ছি যে মনে করেন আমি দিলাম এসইও স্পেশালিস্ট, আমি এখানে এসইও স্পেশালিস্ট এই কিওয়ার্ডটা লিখলাম, লেখার পরে সি কারেন্ট পজিশন এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কারেন্ট পজিশন গুলো এখানে দেখাবে। হ্যাঁ, ওকে, তো লোডিং হচ্ছে, এখানে দেখি আমরা, রাইট। এই যে আপনি ম্যাপের ভিতরে এখানে আপনার কারেন্ট পজিশন গুলো দেখতে পাচ্ছেন, আপনার বিজনেসটা এখানে লোকেট করা আছে, মেবি এই যে সেন্ট্রাল পজিশনে লোকেট করা আছে, আর এই যে এর আশেপাশে 1-2 কিলোমিটার দূরে মানে যেখানে যেখানে আপনার বিজনেসটা র্যাঙ্ক করতেছে, যেমন এই পজিশনে 20তম পজিশনে আছে, এইখানে 8মতম পজিশনে আছে। হ্যাঁ, একদম প্রথম এসইও স্পেশালিস্ট লিখে এইখানে সার্চ করলে প্রথম পজিশনে র্যাঙ্ক করে, এখানে সার্চ করলে দ্বিতীয় পজিশনে র্যাঙ্ক করে। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাইলাম, যে আপনি যে অনেক ক্ষেত্রে কি হয় জানেন, আমরা যখন গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কাজ করি, যদি আমি একটা বিজনেস প্রোফাইলের মধ্যে যাই অ্যাকচুয়ালি, তাহলে আমরা ওখান থেকে কিন্তু ওইভাবে বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এগুলো ফায়ার হচ্ছে কিনা। আমি কোনটায় যাব জানি না। ওকে, আমি এই বিজনেসে যাই, যদি এটা নিয়ে এখন কাজ চলছে না অনেকদিন ধরে। গুগল বিজনেস প্রোফাইল নিজেও তো একটা অ্যানালাইটিক্স দিচ্ছে আমাদের এখান থেকে, না? তো আমি সেখান থেকে একটু দেখার চেষ্টা করব কোন কোন কিওয়ার্ড অ্যাকচুয়ালি এখানে ফায়ার হচ্ছে। এখান থেকে যে পারফরমেন্স সেগমেন্টে আমি যাব, পারফরমেন্স সেগমেন্টে যাওয়ার পরে এখান থেকে দেখেন ওরা কিন্তু একটা অ্যানালাইটিক্স আমাদের দেয় এই ধারে, যদিও এই মুহূর্তে কোনো কিওয়ার্ড এখানে ফায়ার হচ্ছে না, এই মুহূর্তে কোনো কিওয়ার্ড এখানে ফায়ার হচ্ছে না। তো প্রথমে যখন একটা নিউ গুগল বিজনেস প্রোফাইল নিয়ে আপনারা কাজ করবেন, 1-2 মাস কাজ করবেন, খুব হার্ড ওয়ার্ক করবেন, তারপরও দেখবেন এইখানে অ্যানালাইটিক্সটা অতটা স্টেবল না। তবুও এটা তো সত্যি যে সার্চে কিন্তু এটা কাজ করে, অলরেডি কিন্তু কাজ করা শুরু করে দেয় যদি কম্পিটিশন কম থাকে। এটা আমি নিজে দেখেছি। তখন আপনি এইসব থার্ড পার্টি টুলস দিয়ে দেখবেন কিছু কিছু কিওয়ার্ড অবশ্যই এখান থেকে ফায়ার হয়। কিছু কিছু কিওয়ার্ড অবশ্যই কোনো না কোনো পজিশনে র্যাঙ্কিং করে, কিন্তু সামহাউ গুগল বিজনেস প্রোফাইল এদের যে নিজস্ব অ্যানালাইটিক্স আছে গুগলের, এরা সেটা এখানে দেখায় না। ওকে, সো আপনারা এই টুলস দিয়ে, এই যে লোকাল টুলস দিয়ে আপনি একটা আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবেন, অবশ্যই কোনো সমস্যা নেই। এটা আপনার জন্য। আবার এইটা ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে দিয়েন না, ক্লায়েন্ট বিব্রত হয়ে যাবে, ক্লায়েন্ট তো এত কিছু বুঝবে না সত্যি। এটা আপনার অ্যানালাইসিসের জন্য। ওকে, এরপরে দেখেন এখানে আরো একটা ব্যাপার আছে, যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে স্টার্ট ফর ফ্রি দেন, দিলে পরে দেখবেন আপনার এখানে ওকে অ্যাক্টিভ ফর ফ্রি এখানে দেন, এই যে আপনার বিজনেস এখানে অ্যাড করা যায়। ওকে, দেখেন যে বিজনেস গুলো আমি এখানে দেখতে পাচ্ছিলাম, আপনি চাইলে যে কোনো একটা বিজনেস এখানে অ্যাক্টিভেট করতে পারবেন, রাইট? তো আমি মনে করেন এই বিজনেসটা এখানে অ্যাক্টিভেট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্ট সেভ করার মতো, আপনি এই বিজনেসটা এখানে অ্যাক্টিভেট করে দিলেন, তারপর এই বিজনেসের আন্ডারে কি কি কিওয়ার্ড ফায়ার হচ্ছে, কি বৃত্তান্ত, সব একটা সময় এরা আপনাকে পজিশন ট্র্যাকিং করে দেখাবে। হ্যাঁ, এখন এই আমার কিন্তু একটা এই যে বিজনেস এখানে অ্যাড হয়ে গেল, আমি চাইলে এখানে মাল্টিপল বিজনেস অ্যাড করতে পারি। এখানে দেখেন মেইন কিওয়ার্ড হিসেবে এইগুলো সাজেস্ট করতেছে, এই টুলস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, আমি এটা লিখে সার্চ করলাম, অথবা আপনার যদি অ্যাকচুয়ালি যে কিওয়ার্ড দিয়ে আপনি কাজ করতেছেন সেটা দিয়েও সার্চ করেন, তাও কিন্তু এরা আপনাকে দেখাবে। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিয়ে দেখেন এই কিওয়ার্ড দিয়ে একদম এক্স্যাক্টলি ভালোই র্যাঙ্ক করছে। এই যে এই বিজনেস যেটা, এটা সাতক্ষীরার একটা বিজনেস, তো এখানে দেখেন 1 নম্বর 2 নম্বর পার্শ্ববর্তী এলাকায় খুব ভালোই র্যাঙ্ক করতেছে আর কি। সো এটাই হচ্ছে ব্যাপার, আপনারা এই টুলসটা এইভাবে ইউজ করতে পারেন। আর এই যে এখানে মাল্টিপল লোকেশন অ্যাড করতে পারেন, আর এটা যদি প্রিমিয়াম ভার্সন নেন তাহলে আরো বেটার হবে। আমি সেম জিনিসটা একটু দেখাই কেন সেমরাশ বেটার, যদিও সম্পূর্ণ হয়তো বা আপনাদের দেখাতে পারবো কিনা জানি না। এই যে সেমরাশ থেকে, এই যে সেমরাশের দেখেন একটা এই যে লোকাল,
লোকালের মধ্যে চলে আসেন, এখান থেকে লোকাল এসইও অডিট আছে, এই যে সাইট অডিট, এই যে লোকালের ভিতরে সাইট অডিট এখান থেকে করা যায়, পজিশন ট্র্যাকিং এখান থেকে করা যায়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আপনারা যে গ্রুপ টুলস গুলো নেন এই গ্রুপ টুলে কিন্তু প্রজেক্ট অ্যাড করা যায় না। এখানে যেমন দেখেন আমার 3টা প্রজেক্ট অ্যাড করা আছে, 3টা ওয়েবসাইটে 4টা প্রজেক্ট এখানে অ্যাড করা আছে। তো এখানে কিন্তু প্রজেক্ট অ্যাড করার জন্য আপনাকেই সেমরাশের প্যাকেজ কিনতে হয়, ওই যে গ্রুপ শেয়ার টুলস দিয়ে প্রজেক্ট অ্যাড করা যায় না। আপনি যদি প্রাইসিং সেগমেন্ট থেকে দেখেন সেমরাশের মেবি 3টা আলাদা আলাদা প্যাকেজ আছে। হ্যাঁ, একটা গুরুতে মনে হয় 5টা ইয়ে করা যায়, একটা বেসিক প্ল্যান আছে আর একটা হচ্ছে কি প্ল্যান, আমি কখনো ওই প্ল্যান নিয়ে কাজ করিনি, গুরুটা নিয়ে অবশ্য কাজ করেছি। ওকে, লোডিং হচ্ছে। খুবই ইন্টারনেটের বাজে অবস্থা চলছে এখন দেশ জুড়ে। সো এর মধ্যেই একটু ফ্রি সময় পেলাম, এই জন্য এটা নিয়ে কাজ করছি। প্রো প্যাকেজে আপনি জাস্ট 5টা প্রজেক্ট অ্যাড করতে পারবেন, আমি ওটা পুরোটাই ইউজ করছি। আর গুরু হলে 15টা প্রজেক্ট অ্যাড করতে পারবেন। তো এরকম প্রজেক্ট অ্যাড করে সব থেকে জবরদস্ত এবং সব থেকে স্মার্ট রেজাল্ট আপনাকে সেমরাশি দিবে। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা বিগিনার এবং যারা অলরেডি মার্কেটে কাজ করে তাদের জন্য তো সেমরাশের একটা প্যাকেজ নেওয়া বেশ ব্যয়সাধ্য। আমার কাছেও কখনো কখনো ওটা মনে হয় যে একটু বেশি বেকার। তারপরেও কিছু কিছু ক্লায়েন্ট আপনার কাছে আসবে যারা শুধু সেমরাশের রেজাল্টটাই পছন্দ করবে। তো এই ক্ষেত্রে আমাদের কিছুটা কস্ট ম্যানেজমেন্ট করতে হয়, নিজেদের জন্য কিছু করার নেই। তবে আপনারা যারা বিগিনার, আমি সবাইকে আবার বলতে চাই, এই যে localo.com, app.localo.com, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব ইউআরএলটা। আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরা যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন দেয় এটা সেটা এই ধরনের কোনো জটিলতা আমি দেখিনি। ইজিলি এখান থেকে আপনারা আবার চাইলে এই যে বিজনেস যেটা অ্যাড করলেন এটা আবার এখান থেকে রিমুভ করে দেওয়া যায়। চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে কথা বলবো আমরা আবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। আমি চাচ্ছিলাম না পুরো এসইওটা আবার করতে, আই মিন ওয়েবসাইট এসইওটা নিয়ে বেসিক কথাবার্তা বলবো, পুরো দেখাবো না, এবং কিছু টেকনিক্যাল পার্ট গুলো আমি নিজেই দেখাবো আর কি। কারণ টেকনিক্যাল এসইওর অন পেজ অফ পেজ এই স্ট্র্যাটেজি গুলো সবাই মোটামুটি টুকটাক জানে। টেকনিক্যাল এসইও তে সবার একটু প্রবলেম হয়ে যায়, আমি চিন্তা করছি যে টেকনিক্যাল এসইও গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন আর এভাবে র্যাঙ্ক ট্র্যাকিং করেন।